বলছেন? হ্যালো, আমি ফয়সাল। ফয়সাল? কোন ফয়সাল? আমি তো ঠিক চিনতে পারলাম না। কি অঙ্কেল, আমার চিনতে পারলেন না আপনি? আমি হইলাম মন্টির ফ্রেন্ড। মন্টি তো আমার পাশে নেই, আমি ওকে হারিয়ে ফেলেছি। হারায় ফেলাইছেন মানে? এডি আবার কি করতেছেন আঙ্কেল? আমি তো আপনার কথা বুঝতেই পারতেছি না। মন্টি কাউকে কিচ্ছু না বলে হঠাৎ বাসা থেকে হারিয়ে গেছে। কাউকে কিচ্ছু বলে যায়নি, আমিও তাকে খুঁজে পাচ্ছি না কোথাও। বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো জায়গা নেই যেখানে আমি তাকে খুঁজিনি। কিন্তু আমি আমি আমার ছেলেটাকে খুঁজে পেলাম না। কি যে কন্যা আঙ্কেল, আপনি বাংলাদেশের মধ্যে মন্টিরে কোনো পাইবেন? হ্যাঁ, মন্টি তো বাংলাদেশে নাই, মন্টি তো লন্ডনে মেলা বড় একটা অফিসে চাকরি মাকরি লইছে। কি হলো তুমি? মন্টি লন্ডনে যাবে কিভাবে? তার পাসপোর্ট তো বাসায়। পাসপোর্ট ছাড়া কি কখন বিদেশে যাওয়া যায়? কি যে কন্যা আঙ্কেল, পুরান পাসপোর্টের মেয়াদ শেষ, নতুন পাসপোর্ট বানায় গেছে, আপনি তো কিছুই জানেন না। ও মাই গড, আমি আমি জানবো কিভাবে বলো বাবা? সে তো কোনো রকমের কোনো প্রকার ক্লুই রেখে যায়নি। আচ্ছা বাবা, তুমি আমাকে সত্যি করে বলো তো, তোমার সঙ্গে কি ওর দেখা হয়েছিল কখনো? অবশ্যই দেখা হয়েছিল, গত সপ্তাহে দেখা হয়েছিল আঙ্কেল, বুঝছেন? আচ্ছা যাই হোক আঙ্কেল, এখন আমার ফ্লাইট, একটু পরে বিমানে উঠে যাবো আর কি। ও, আমি আমি তোমার কথা শুনে আত্মায় পানি পেলাম। আমি আমি তো ভেবেছিলাম আমার ছেলেটা বোধহয় বেঁচেই নেই। কি যে কন্যা আঙ্কেল, মর বগির লিগা, হ্যাঁ এইসব এই আত্মহত্যার মধ্যে হয় নাই। শোনেন, আপনার প্রতি আর একটু রাগ আছে এই আর কি। আমার সেই সব খুইলা কইছে তো, মনটি কিন্তু আপনারা শ্রদ্ধা করতো। আমার কইছে, মেলাবার কইছে যে আপনি ওরে মায়ের মতো করে বড় করছেন, আদর যত্ন করে পালছেন, আপনার প্রতি তার অনেক কৃতজ্ঞতা। তো আঙ্কেল, আপনি নাকি আবার নতুন করে একটা বিয়া কইরা আমার বন্ধুর মান সম্মানে দাগ লাগাই দিছেন। দেখো বাবা, আমি আমি তোমার কাছে মিথ্যে কথা বলবো না। আমি একটু হতভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। একটা মহিলা, সে প্রতিনিয়ত আমাকে যন্ত্রণা করত, আমার পেছনে লেগেছিল। বিশ্বাস কর, বিশ্বাস করো বাবা, আমি আমি তাকে বিয়ে করিনি। আমার আমার ছেলেটা আমাকে ভুল বুঝেছিল। মন্টি মন্টি চলে যাওয়ার পর আমি আর তার কোনো দিনও প্রশ্রয় দিইনি। তুমি, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, তুমি একটু মন্টিকে কথাটা বলো। তাই নাকি? বাহ, খুব ভালো একটা খবর দিলেন তো আঙ্কেল। আপনার এই কথা আমি কালকে মন্দিরে কইয়া দিব, চিন্তা করেন না। আমি আমি অনেক চিন্তা করেছি। তোমার কথা শুনে আমার মনের সব ক্লান্তি, সব কষ্ট দূর হয়ে গেল। আরে বাবা, আমার ছেলে বেঁচে আছে, এর চাইতে বড় আনন্দ আর আমার কাছে কি আছে বলো? আঙ্কেল, আপনি এত তড়াতড়ি করতেছেন কি লিগা? আমার একটু সময় দেন না, আমি ওর মগজ ধোলাই করুম। অনি আপনি ওরে ফোন দিয়ে কথা বললে চিন্তা করেন না তো। আমি তো তোমার ফোন নাম্বারটা রেখে দিলাম, তুমি যে ফোন থেকে ফোন করেছো আমি এটা স্টোর করে রাখবো। তুমি ওকে বলো যেন আমাকে একটা ফোন দে, যদি না দেয় তাহলে আমি তোমাকে এই নাম্বারে ফোন দেবো, তুমি ওকে একটু ধরিয়ে দিও। আরে এই নাম্বার লিখা তো লাভ হইতো না আঙ্কেল, এটা তো আমার বাংলাদেশি নাম্বার, লন্ডনে গেলে তো নাম্বার চেঞ্জ হয়ে যাবো। আচ্ছা যাই হোক, এখন আঙ্কেল যে কারণে আপনারে ফোন দিছি এটা হচ্ছে যে আমার এক বান্ধবী লন্ডনের থেকে ঢাকায় পড়ছে, MBA করা মাল, মানে মেয়ে, তা এটা চাকরি লাগবো আর কি, বুঝছেন? তো যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন আঙ্কেল, তাহলে খুব কৃতজ্ঞ থাকতাম আপনার কাছে। কি বলছো তুমি? তুমি যখন বলেছো আমি তো তাকে অবশ্যই চাকরি দেবো এবং প্রয়োজনে আমার অফিসে দেবো। আচ্ছা তুমি আমাকে বলো তো বাবা, কি বেতনটা কত দিতে হবে? 1-1.5 দিলে ওই আঙ্কেল। ওকে ওকে ওকে, ঠিক আছে, তুমি ওকে আমার অফিসে পাঠিয়ে দাও, আমি একটু দেখে নেই। বেতন অনেকটি করে দাঁড়িয়ে যাবে। সই সই আঙ্কেল, আপনি যেটা ভালো মনে করেন। তাই আমি আপনারে মানে আপনার কাছে ওরে কালকেই পাঠাইতেছি। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। যাক, লুবনার চাকরিটা ফাইনাল হইলো, এটাই সুখের খবর। বন্ধু
আর আমি তাকে ঢাকায় সারা বাংলাদেশে খুঁজে বেড়াচ্ছি।